রেশন কার্ড সেখানেও কোনো গুরুত্ব থাকছে না, প্যান কার্ড সেখানে কোনো গুরুত্ব থাকছে না, আধার কার্ড লক্ষ লক্ষ কোটি টাকা আধার কার্ডের জন্য খরচ করা হয়েছে আমাদের ট্যাক্সের টাকার মাধ্যমে। কিন্তু সেই আধার কার্ডটাকে লিঙ্ক করার জন্য বারবার আমাদেরকে লাইনে দাঁড় করানো হয়েছে। সেই আধার কার্ডের এত গুরুত্ব, কিন্তু SIR এ আধার কার্ড কোনো গুরুত্ব থাকছে না। जो करना है कर लो, हम कागज देखाने वालों से नहीं है। আমরা আমাদের কাগজ দেখাবো না। जेल में जाएंगे, तिहाड़ में जाएंगे, जितना जेल है जेल बनाओ, जेल का दरवाजा खोल दो, हम लोग जेल में जाएंगे मगर अपना कागज हाँ दिखाएंगे, वोटर कार्ड दिखाएंगे, पैन कार्ड दिखाएंगे, हम लोग आधार कार्ड दिखाएंगे, रेशन कार्ड दिखाएंगे, जो हमको बना के दिया सरकार ने वो हम लोग दिखाएंगे। এমন কিছু কাগজ চাওয়া হচ্ছে যে কাগজগুলো সাধারণ মানুষের কাছে থাকবে না, গরিব মানুষের কাছে থাকবে না। এই গরিব মানুষগুলো ভোটাধিকার থেকে এরা বঞ্চিত হবে। সুপ্রিম কোর্টে একজন বিচারপতি বলছে যে 11 দফা কাগজ চাওয়া হচ্ছে, সেটা যদি আমাকে চাওয়া হয় আমিও সেই 11 দফা কাগজ সাবমিট করতে পারবো না। স্পেশাল যে ইন্টেনসিভ রিভিশন যেটা, এটা কেন, কিসের জন্য স্পেশাল শব্দটা আনা হয়েছে? কেন স্পেশাল শব্দটা এই জন্য আনা হয়েছে, স্পেশাল রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা, স্পেশাল রাজ্য হচ্ছে বিহার, এই দুটো রাজ্য টার্গেট। এই জন্য স্পেশাল শব্দ নিয়েছে, স্পেশালভাবে ভোটাধিকারকে ছিনিয়ে নেওয়া, বিভিন্ন চক্রান্ত করা হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টে একজন বিচারপতি বলছে যে 11 দফা কাগজ চাওয়া হচ্ছে, সেটা যদি আমাকে চাওয়া হয় আমিও সেই 11 দফা কাগজ সাবমিট করতে পারবো না। এটা সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন। তারপরেও আমাদের ভোটার অধিকার, ভোট আমরা দেই, ইলেকশন কার্ড যেটা আছে অ্যাপিড কার্ড, এই কার্ড দেখে ভোট দিই, এই কার্ড দেখে ভোট দিয়েছে ইলেকশন কমিশন। এই কার্ডটা কিন্তু ইস্যু করেছে ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে আমরা ভোটার কার্ড পেয়েছি, আর সেই ভোটার কার্ড দেখিয়েই আমরা ভোট দিয়েছি, আর সেই ভোটার মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, বিভিন্ন MLA MP হয়েছে। তাহলে সেই ভোটার কার্ডটা কিন্তু SIR এ বাতিল করা হচ্ছে, কোনো গুরুত্ব থাকছে না। আধার কার্ড লক্ষ লক্ষ কোটি টাকা আধার কার্ডের জন্য খরচ করা হয়েছে আমাদের ট্যাক্সের টাকার মাধ্যমে। কিন্তু সেই আধার কার্ডটাকে লিঙ্ক করার জন্য বারবার আমাদেরকে লাইনে দাঁড় করানো হয়েছে। সেই আধার কার্ডের এত গুরুত্ব, কিন্তু SIR এ আধার কার্ড কোনো গুরুত্ব থাকছে না। রেশন কার্ড সেখানেও কোনো গুরুত্ব থাকছে না, প্যান কার্ড সেখানে কোনো গুরুত্ব থাকছে না। এমন কিছু কাগজ চাওয়া হচ্ছে যে কাগজগুলো সাধারণ মানুষের কাছে থাকবে না, গরিব মানুষের কাছে থাকবে না। এই গরিব মানুষগুলো ভোটাধিকার থেকে এরা বঞ্চিত হবে। আর এই সমস্ত গরিব মানুষ যদি ভোটাধিকারে বঞ্চিত হয়, তাহলে কেন্দ্র সরকারের অর্থাৎ বিজেপির সুবিধা হবে। বিজেপি দীর্ঘমেয়াদী মসনদে থাকার জন্য SIR চালু করছে। আমি বলবো আপনার এই মিডিয়ার মাধ্যমে যে আমরা জান দেব, প্রাণ দেব, রক্ত দেব, ময়দানে নেমে আন্দোলন করব। আমরা আমাদের কাগজ দেখাবো না। কাগজ দেখাবো কি? যেটা সরকার আমাকে দিয়েছে। আমি যখন জন্ম হই, জন্ম হবার পর যখন আমি কথা বলতে শিখি, আমার বাবা কে আমার মা দেখিয়ে দেয়, মা বলে দেয় ওই লোকটা তোমার বাবা। অতএব আমি দেশের নাগরিক কিনা আমাকে কার্ড দেওয়া হয়েছে, এই ভোটার কার্ড তোমার ভোটার অধিকার, এই রেশন কার্ড তোমার রেশনের জন্য, এই আধার কার্ড এটা আমাদেরকে সরকার আমাদেরকে দিয়েছে, এইটা তোমার পরিচয়পত্র। সেই সরকার যদি বলে এটা অবৈধ, তাহলে আপনার চ্যানেলের মাধ্যমে বলবো কেন্দ্র সরকার, আমরা যদি ভোটাররা অবৈধ হই, তিনি আমাদেরকে শিখিয়েছেন এইটা তোমাদের বৈধতা, তাহলে সেই বৈধতা কাগজগুলো যদি অবৈধ হয়, তাহলে ওই সরকারও অবৈধ এবং নরেন্দ্র মোদীও অবৈধ, অমিত শাহ অবৈধ। অতএব আমরা কাগজ দেখাবো না।
जो करना है कर लो, हम कागज दिखाने वालों से नहीं है। जेल में जाएंगे, तिहाड़ में जाएंगे, जितना जेल है जेल बनाओ, जेल का दरवाजा खोल दो, हम लोग जेल में जाएंगे मगर अपना कागज हाँ दिखाएंगे, वोटर कार्ड दिखाएंगे, पैन कार्ड दिखाएंगे, हम लोग आधार कार्ड दिखाएंगे, रेशन कार्ड दिखाएंगे, जो हमको बना के दिया सरकार ने वो हम लोग दिखाएंगे। इसके सिवा कोई कागज हम दिखाएंगे नहीं, जो चाहे जो मर्जी कर लो।